দিনাজপুর সাহেব ইসলাম আজ শ্রাবণ মাসের 20 তারিখ 1445 হিজরি 19 তারিখ 25/8/2024 আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী কর্তৃক বড় মসজিদ ঢাকা শরীফ প্রাঙ্গণে বাদ আসর আমাদের যে ঘোষণা মহরম মন্দির পাক উঠানো হয়েছিল সেই মন্দির পাক নামানো হবে। তো আমি অনুষ্ঠান সূচি ঘোষণা করছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মন্দির পাকের উপর সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের রাজবাড়ী বড় মসজিদ ঢাকা শরীফের পেশ ইমাম আল্লাহ হাফেজ মোহাম্মদ সালমান সাহেব। এরপর তকবীর পাঠে আছেন আমি নিজে জি মুফতি মোহাম্মদ আব্দুল সুবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী। খানকা পাকের সামনে পূর্ব দিক হতে নাম পাক কথিত কালো সবুজ লাল বর্ণের উত্তোলিত নিশান পাক সমূহ নামানোর সময় নীরবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হবে। তকবীর পাঠ নারায়ে তাকবীর, সবাই তিনবার বলুন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি তিনবার সবাই বলবেন। এই সময়ে নারায়ে হায়দারি সবাই বলবেন ইয়া আলী। এই সময়ে কালো বর্ণের মওলা মুশকিল হোসেন নিশান পাক নামাবেন আমাদের আঞ্জুমান কাদেরিয়া সহ সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আবু তালেব এবং এরপরে নারায়ে হাসান সকলে বলবেন ইয়া হাসান তিনবার। এই তকবীরের সময় ইমাম হাসান আলাদতে ইমাম পাকের নাম পাক কথিত সবুজ বর্ণের নিশান পাক নামানো হবে। নিশান পাক নামাবেন জনাব হাজী গোলাম পান্ডুল লালটু ফেজারার আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ কাদেরি খোকন সদস্য আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী, জনাব মোহাম্মদ জাকির হোসেন সদস্য আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী ও জনাব মোহাম্মদ আমিন হোসেন সদস্য আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী। এরপর নারায়ে হুসাইন সকলে বলবেন ইয়া হুসাইন তিনবার। এই তকবীরের সময় শহীদে কারবালা, শাহেনশাহ কারবালা, মজলুমে কারবালা, কৃষ্ণায় কারবালা, শহীদ আজম, শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন আলাদতি পাকের নাম পাক কথিত লাল বর্ণের নিশান পাক নামানো হবে। নিশান পাক নামাবেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ আব্দুল সুবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী, জনাব মোহাম্মদ জলিলউদ্দিন দুলাল, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী, জনাব কুদরতে মওলা পান্না সদস্য আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী ও জনাব মাহমুদুল হক জিয়াল সদস্য আঞ্জুমান কাদেরিয়া রাজবাড়ী। এরপরে তকবীর পাঠ করা হবে নারায়ে গাউস, সকলে বলবেন ইয়া গাউস। হুজুর পাক সাজানো সিং হযরত শেরশাহ ইয়াসুফ আলী কাদেরী, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মেদিনীপুর দরবার শরীফ জিন্দাবাদ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। উপরে সকলে তিনবার বলবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার একবার। তকবীর শেষে মোনাজাত করবেন আমাদের রাজবাড়ী ঢাকা শরীফ বড় মসজিদের পেশ ইমাম আলহাজ হাফেজ মোহাম্মদ সালমান সাহেব। পরে সকলের মধ্যে আদাবাকৃত ঝাড়ু বিতরণ করা হবে। মাটিতে পতিত নিশান পাক দণ্ডগুলো কোন দিকে ঝিরিয়ে নামানো হবে। দায়িত্বে থাকবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল, জনাব গোলাম মাহমুদ লিটন, জনাব বাহাদুর শেখ ভাদু, জনাব বিল্লাল হোসেন, জনাব রাকিব মিয়া রিপন। শৃঙ্খলা বিধানে থাকবেন জনাব মোহাম্মদ রুকনুদ্দিন, মামুনুর রশিদ, জনাব গোলাম মুর্তজা সাগর, জনাব আব্দুল্লাহ মাহমুদ, রাতুল মোর্শেদ, হীরা আদর, সাহেব আলী, আরব আলী ফারুক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আজকে নিশান পাক নামানো অনুষ্ঠান শেষ হবে। আমি এখন সবিনয়ে আমাদের হাফেজ সাহেব, আমাদের ঢাকা বড় মসজিদের পেশ ইমাম আল্লাহ হাফেজ সাহেবকে তেলাওয়াত করার জন্য বলার জন্য
السلام عليكم. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر ويعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. صدق الله. بعد ذلك ربنا لا تخزي الذريعة. এই সম্পদ এই মন্দির পাক এটা আজকে চলে হয়নি। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম 7ই মুহররম তিনার আবুতে এদিকে তিনার অন্যায় বাহিনীকে নিশানপাত উত্তোলন করে তিনি জানেন যে অন্যায় তো প্রবলই হোক অন্যায়ের কাছে আমি মাথা করি তারই তিনারই স্মৃতি তিনারই এই সংরক্ষণ স্মৃতিকে তাই রাতকালে খানকা শরীফ প্রতি বছর এই বছর নিশানপাত উত্তোলন আজকে নিশানপাত নামানো হবে। অবশ্যই যারা ইমাম প্রেমিক আহলে বাইত প্রেমিক তাদের মনে হচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। যখনই নিশানপাতের কাছে কেউ আসে তখন ওই নাম দেখলে ওই নামওয়ালা জিনিস তিনার সম্পর্কে তার ভিতরে সারা দাঁড়িয়ে যায়। আর তিনাদের এই দুঃখময় ঘটনাকে স্মরণ করে যারা আহলে নবীর প্রেমিক তাদের মনটা একটু খারাপ হচ্ছে, কষ্ট এবং খুব অত্যন্ত মূর্ছনা হয়ে যাবে। এটাই নিয়ে যদি আমরা 1 বছর মাস জানি না, যদি আমরা 1 বছর দেখে থাকি তাহলে হয়তো আমরা এই নিশানপাত উত্তোলন নিশানপাত নামানো এই কাজে অংশগ্রহণ করতে পারবো। কিন্তু এমনও হতে পারে আমাদের ভিতরে অনেকেরই এইভাবেই তার জীবনের শেষ এই নিশানপাত নামানো এই অনুষ্ঠানে ইমাম পাকের অনুষ্ঠানে জান্নাতের সরকারের অনুষ্ঠানে সাইয়্যিদাতুশ শুহাদা তিনার অনুষ্ঠানে আমরা এখানে আসতে পেরেছি। আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে ইমাম পাকের গোলাপ হিসাবে কবুল করে নিন। আমিন। এবং যদি আমরা দেশে থাকি যতদিন তিনাদের প্রেম ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে পতিত থাকবে এবং ওই প্রেম ভালোবাসা নিয়ে যেন আমরা পৃথিবী থেকে যেতে পারি সেই শক্তি আল্লাহ আমাদের থেকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আস্তে 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 ভাই আস্তে 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 কাজ আছে ঠিক আছে নারে Yeah,